আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর পড়ছি, জবান ছেড়ে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আপায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমি যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামাতের গুরুত্ব, তাকবীরুলের গুরুত্ব এবং জামাতের সহিত নামাজ পড়ার ফজিলত সম্পর্কে গুরুত্ব আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, নামাজ পড়া যেমন ফরজ, তেমনি ভাবে জামাতের সহিত ওয়াক্তমত নামাজ পড়াও ফরজ। তবে কিছু সংখ্যক তাবেঈ এবং সাহাবীদের মতে, কিছু সংখ্যক সাহাবীর মতে জামাতের সহিত নামাজ পড়া ফরজ। তবে আমাদের মাযহাবের ইমামুল আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার নিকটে জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। মুহতারাম হাজিরিন, এই জামাতের সহিত নামাজ পড়া ইসলামের একটা শিআর বা ধর্মীয় ঐতিহ্য। এই জামাতের সিস্টেমটা থাকার কারণে মহল্লার প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে, সর্বস্তরের মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। এর মধ্যে ধনী গরিব, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, আলেম জালেম, ছোট বড় এর কোনো ভেদাভেদ থাকে না। অর্থাৎ সর্বস্তরের মানুষ এই জামাতের সহিত শরীক হয়ে নামাজ পড়তে পারে। এই সমস্ত স্তরের মানুষরা যখন কাতারের মধ্যে দাঁড়িয়ে যায়, কাঁধে কাঁধ মিলায়া দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত তাদের উপর রুজু হয়, বিশেষ রহমত তাদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই জামাতের কারণে মহল্লার প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। এই জন্য এই জামাতের অনেক ফজিলত রয়েছে, এই জামাতের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকু করনে ওয়ালাদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের ফজিলত বুঝাতে গিয়ে আল্লাহর রাসূল বলে, তিনটা জিনিসের সওয়াবের কথা যদি মানুষের জানা থাকতো, তাহলে এই তিনটা জিনিসের সওয়াব হাসিল করার জন্য মানুষরা রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়ে যাইত। তবুও এই তিনটা জিনিসের সওয়াব তারা হাসিল করত। এক নম্বর, আযান দেওয়ার সওয়াব। এই আযান দেওয়ার যে এত সওয়াব যদি লোকেরা জানতো, তাহলে তারা রীতিমতো যুদ্ধ করে হলেও আযানের সওয়াব তারা হাসিল করে নিত। দ্বিতীয় নম্বর হচ্ছে, দুই প্রহর রৌদ্রে জামাতের সহিত শরীক হয়ে নামাজ পড়া। এর যে এত সওয়াব যদি লোকেরা জানতো, তাহলে যুদ্ধ করে হলেও তারা এই সওয়াবটা অর্জন করে নিত। তৃতীয় নম্বর হচ্ছে, প্রথম সারিতে এসে জামাতের সহিত শরীক হয়ে নামাজ পড়া। এই প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ার যে এত ফজিলত যদি লোকেরা জানতো, তাহলে যুদ্ধ করে হলেও এই সওয়াবটা তারা হাসিল করত। কিন্তু আজকে আমরা প্রথম কাতারে আসতে চাই না, আমরা শুধু পিছনে
প্রথম কাতারে আমরা আসতে চাই না, এই ভেবে যে আমরা যদি প্রথম কাতারে আসি তাহলে আমাদেরকে দেরিতে বের হইতে হবে, আর যদি আমরা পিছনের কাতারে থাকি আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। এই ভেবে আমরা অনেকেই সামনের কাতারকে মিস করে ফেলি। এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সামনের কাতারকে কখনো মিস করবেন না। আপনারা তাড়াতাড়ি করে হলেও সামনের কাতারে এসে নামাজ পড়বেন, কারণ সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার অনেক সওয়াব এসেছে। আবু দাউদ শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبل منه الصلاة التي صلى قالوا وما العذر قال خوف أو مرض। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আযান শোনা মাত্র, যেই ব্যক্তির কানে আযান পৌঁছেছে কিন্তু ওই ব্যক্তির কোনো ওজন নাই, অপরাধতা নাই, কোনো প্রয়োজন নাই, এই প্রয়োজন ব্যতীত ওই ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ল না, অলসতা বশত নিজের ঘরের মধ্যেই নামাজটা পড়ে ফেলল, আল্লাহ রাসূল বলে যেই ব্যক্তি এইরকম ভাবে অলসতা করে জামাতে না এসে বাড়িতে গিয়ে নামাজ পড়ল, আল্লাহ তাআলা তার ওই নামাজটা কবুল করে না। আল্লাহ তাআলা তার ওই নামাজটা কবুল করে না। তারপরে সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযর বলতে কি বোঝাতে চাচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওযর বলতে বোঝাতে চাচ্ছি ওয়ালা খাউফুন আও মারাজুন, ভয়, ভীতি এবং অসুস্থতা। অসুস্থ, এমন অসুস্থ যে মসজিদ পর্যন্ত যাইতে সক্ষম না, ধরে নেন কোনরূপ সক্ষম, কিন্তু ও যদি মসজিদে আসে তার অনেক কষ্ট হয়, এবং এই ভয় আছে আমি যদি মসজিদে যাই তাহলে আমার অসুস্থতা বেড়ে যাবে। এইরকম ভয় যদি কারো থাকে তাহলে তার বাড়িতে নামাজ পড়ার অবকাশ রয়েছে স্থায়ী ভাবে নয়, স্থায়ী ভাবে নামাজ পড়ার জায়গা হচ্ছে এই মসজিদ, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ভয়, এমন ভয় যে আমি যে মসজিদে যাচ্ছি আমার রাস্তার পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গল থেকে হিংস্র প্রাণী আমাকে ধাওয়া করতে পারে, আমার উপর আক্রমণ করতে পারে। এরকম যদি ভয় থাকে তাহলে আপনার জন্য বাড়িতে নামাজ পড়ার অবকাশ রয়েছে, কিন্তু এটা হচ্ছে অস্থায়ী ভাবে নামাজ পড়ার জায়গা হচ্ছে এই মসজিদ। আপনি মনে রাখবেন, আপনার বাড়ির কাছে মসজিদ থাকতে স্থায়ী ভাবে নামাজ পড়ার জায়গা হচ্ছে আপনার মসজিদ, অস্থায়ী ভাবে নামাজ পড়ার জায়গা হচ্ছে আপনার বাড়ি। তাও যদি আপনার অসুস্থ থাকে এবং ভয় ভীতি থাকে তাহলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন, নচেত আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন না। আপনি যদি অলসতাবশত বাড়িতে নামাজ পড়েন আপনার নামাজ কবুল করবেন না। যিনি চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। এই জন্য মহতারাম প্যারে হাজিরিন, জামাতকে তরক করা যাবে না, জামাতের সহিত নামাজ পড়তে হবে। তারপরে আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটা যদি বলি তাহলে এই হাদিস শোনার পরে আমাদের স্পষ্ট ভাবে বুঝে আসবে যে জামাতের সহিত নামাজ পড়ার ফজিলত এত বেশি, গুরুত্ব এত বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাকাদ হামানতু আন আমুরা ফিতিয়াতি فيجمعوا لي حزرا من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحرقها عليهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমার মন চাচ্ছে আমি কিছু সংখ্যক যুবককে আদেশ দেই, নির্দেশ করি, হে যুবকেরা তোমরা লাকড়ি সংগ্রহ করো। আল্লাহ রাসূল বলে এই আমি যুবকদেরকে আদেশ করব তোমরা লাকড়ি সংগ্রহ করো। তারপর যখন তোমরা লাকড়ি সংগ্রহ করে আমি রাসূলের কাছে নিয়ে আসবা, ওই লাকড়িগুলোতে আমি আগুন জ্বালায়া ওই সমস্ত মানুষদের বাড়িতে যাব যারা জামাতকে তরক করে, আমি রাসূল গিয়ে তাদের বাড়িগুলোকে জ্বালায়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলই কথা বলছে যে যারা জামাতকে তরক করে আমার মনে চায় লাকড়িগুলোতে আগুন জ্বালায়া তাদের ঘর বাড়িগুলোকে আমি জ্বালায়া দেই। এই কথা যিনি বলছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে রহমতে আলম, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন
এবং একটি মাত্র আয়াত পড়তে পড়তে সারা রাত তিনি কাটিয়ে দিয়েছেন, তবু তারা আমার উম্মত জাহান্নামী না হয়। আর এই রাসূল তার মুখ দিয়ে বলছে, আমার যে উম্মত জামাত তরক করে, আমার মনে চায় তাদের বাড়িগুলোকে আমি জ্বালাইয়া দেই। আয়াতটি কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাসূল আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে কষ্ট দাও, তোমার বান্দাদেরকে তুমি যদি আযাব দাও, তাহলে তো তোমার কোনো ক্ষতি নাই। আর তুমি যদি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, তাহলে তুমি পরম ক্ষমাশীল, তুমি পরম দয়ালু। আল্লাহ রাসূল এই কথা আল্লাহকে বলতেছে। কাজেই জামাতকে তরক করা যাবে না। জামাত যে ব্যক্তি তরক করবে তার ব্যাপারে এই হুঁশিয়ারি এসেছে। কিন্তু ভাই, আমরা জামাত তরক করতেছি। আমরা অনেকে আছে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু জামাতে এসে নামাজ পড়ি না। আমরা বাড়িতে নামাজ পড়ি, অনেক মানুষ আছে বাড়িতে পর্যন্ত নামাজ পড়ে না। এরা শুধু শুক্রবারের নামাজ এবং জুমার নামাজ পড়ে। এই সমস্ত মুসল্লি হচ্ছে জুমার নামাজ এবং 2 ঈদের নামাজ পড়া মার্কা মুসল্লি। অনেক মানুষ এরকম আছে যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ এবং 2 ঈদের নামাজ পড়ে। এই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত, আজকে থেকে ইনশাআল্লাহ জামাতকে তরক করব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো জামাত তরক করবেন। জামাত তরক করা যাবে না, জামাত তরক করা যাবে না। কারণ এই জামাতের অনেক ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন এবং হাদিস শরীফের মধ্যেও এই জামাতের ফজিলতের কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন জামাতের সহিত নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করে, তখন তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ সগীরা মাফ করে দেন। প্রতিটা কদমে কদমে একটা গুনাহ সগীরা মাফ করে দেন এবং তার পরবর্তী কদমে কদমে একটা করে নেকি দিয়ে বান্দার আমলনামা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য কিছু সংখ্যক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঘরগুলো, আমাদের বাড়িগুলোকে মসজিদে নববীর কাছে বানাইতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমাদেরকে এটা আদেশ দিব না, করতে দিব না। কারণ তোমরা মসজিদে নববী থেকে দূরে বাড়ি বানাও। কারণ দূরে বাড়ি বানাইলে তোমাদের কদমের সংখ্যা বেশি হবে, সওয়াবের সংখ্যা বেশি হবে, গুনাহের সগীরা বেশি বেশি করে ঝরে পড়ে যাবে। আগেকার যে পূর্বের যে বুজুর্গানের দিন ছিল, বুজুর্গানের দিন ছিল, এই বুজুর্গদের একটা অভ্যাস ছিল, তারা যখন নামাজের জন্য আসতেন, বাড়ি থেকে মসজিদে আসার যে সংকীর্ণ রাস্তা, এই সংকীর্ণ রাস্তাকে তারা বাদ দিয়ে দিতেন, দূরবর্তী রাস্তা তারা ধরতেন। কারণ আমি যদি দূর দিয়ে আসি, আমি যদি দূরবর্তী রাস্তা ধরি, তাহলে আমার কদমের সংখ্যা বেশি হবে, আমার গুনাহ বেশি বেশি করে ঝরে পড়ে যাবে, আমার আমলনামায় সওয়াব বেশি বেশি করে হবে। সুবহানাল্লাহ। দারুল দেওবন্দের হযরত মাহমুদুল হাসান দেওবন্দি, তার সম্পর্কে জনশ্রুতি রয়েছে, তিনি যখন ভোর রাত্রে ফজরের নামাজের জন্য উঠতেন, তিনি এক কাজ করতেন, বাড়ি থেকে মসজিদে যাওয়ার যে সংকীর্ণ রাস্তা, এটাকে তিনি বাদ দিতেন এবং দূরবর্তী রাস্তাকে তিনি ধরতেন এবং যে মসজিদে আসতেন, লম্বা সময় নিয়ে বাড়ি থেকে বের হইতেন, কদমটা ধীরে ধীরে ফেলাইতেন, এক কদমের পরে আস্তে আস্তে কদম ফেলাইতেন। কারণ কদমের সংখ্যা যত বেশি হবে, সওয়াবের সংখ্যা যত বেশি হবে, কদমের সংখ্যা যত বেশি হবে, গুনাহের সগীরা বেশি করে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম হাজিরিন, জামাতের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল অপর একটা হাদিসের মধ্যে বলছেন, সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহ রাসূল বলেন, জামাতের যে এত ফজিলত, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু ভাই, আমরা তো আখিরাতের সওয়াবের কথা শুনে আমরা শুনি না। আখিরাতে যে লাভ হবে, এই কথাগুলোর উপর আমল করলে যে আমাদের আখিরাতে লাভ হবে, এটা আমরা শুনেও শুনি না। আখিরাতের কথা, কোরআন হাদিসের কথা বলতে গেলে আমরা এই কান দিয়ে শুনি না, এই কান দিয়ে বের করে দেই। আমরা কান থাকতেই তখন আমরা বয়রা হয়ে যাই, চোখ থাকতেও আমরা তখন অন্ধ হয়ে যাই, এইরকম আমাদের অবস্থা। কিন্তু আজকে যদি বলা হয় আপনি এই জায়গা থেকে ওই জায়গায় গেলে 1 টাকার বদলে ওই মানুষটা 2 টাকা দেয়, তখন আমরা ছিঁড়ে ছুটতে ওই জায়গায় আমরা চলে যাব। কারণ আমরা হয়ে গেছে দুনিয়ার পাগল, আমরা আখিরাতের পাগল না। আমরা হয়ে গেছে দুনিয়ার পাগল। দুনিয়া
নাই সেখানে। এই জন্য ভাই জামাতকে জড়াট করা যাবে না। জামাতের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। অপর একটা হাদিসের মধ্যে এসেছে যে এই যে আপনারা এতক্ষণ শুনলেন যে জামাতের অনেক ফজিলত, অনেক সওয়াব, অপর একটা হাদিসের মধ্যে আসতেছে আপনি যদি জামাত তরক করেন এবং জামাতের সহিত আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ রাসূল বলে ওই উম্মতটা জাহান্নামে যাবে। ওই উম্মতটা কোথায় যাবে ভাই? ওই উম্মতটা জাহান্নামে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আরিফনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সুইলা আর রাজুলি ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া লা ইয়াশহাদুল জামাআতা ওয়া লাল জুমআতা ফাকালা হাযা ফিন নার। আল্লাহ রাসূল বলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি বলল, হে আব্বাস, একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং রাত ভর ইবাদত করে, কিন্তু ওই ব্যক্তিটার একটা অভ্যাস আছে কি জানো? ওই ব্যক্তিটার একটা বদ অভ্যাস, ওই ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ে না এবং জুমার নামাজ পড়ে না। আল্লাহ রাসূল এই ব্যক্তির ব্যাপারে কি বলে আমাকে একটু বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল এই ব্যক্তির ব্যাপারে বলেছে ফাকালা হাযা ফিন নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে ভাই? ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? ওই লোকটা ইমানদার বটে, ঠিক আছে, ইমানদার ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিটা ওর যে একটা বদভ্যাস, জামাত পরিত্যাগ করছে, জুমার নামাজ পড়ে নাই, এই যে জামাত সুন্নতে মুআক্কাদা এই যে তরক করছে, জুমার নামাজ ওয়াজিব, ওয়াজিবকে তরক করছে, এইগুলো তরক করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাকে আবার জান্নাতে দেওয়া হবে। কিন্তু এই জাহান্নামে যে ব্যক্তিটা কতদিন থাকবে এটা আমরা কেউ জানি না, এটা আল্লাহ মালুম, আল্লাহ জানে, আমরা জানি না ওই ব্যক্তি কতদিন জাহান্নামে থাকবে। এই জন্য ভাই জামাতের নামাজ পড়ার দিনই একটা তামান্না থাকা, দিনই তামান্না থাকা যে আমি জামাতের সহিত নামাজ পড়বো, আমার দ্বারা কখনো যেন জামাত তরক না হয়, এই আশা থাকা, এই দিনই তামান্না থাকা। এই দিনই তামান্না থাকলে যদি নিয়ত থাকে ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে, নিয়ত করা চাই। এজন্য জামাতের সহিত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক ওয়াক্তের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়িনি সকলে 4 রাকাত সুন্নাত পড়ে নেই।